খালেদা জিয়ার ছেলে তারেক রহমান শেষবারের মতো বিদায়টা জানাতে পারলেন না খালেদা জিয়াকে, কারণ খালেদা জিয়া আর বেঁচে নাই। এটা মূলত আমার কথা নয়, এখানে বিস্তারিত শুনুন তাহলে বুঝতে পারবেন। খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছে। কথা ছিল 48 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে খালেদা জিয়াকে দেখার জন্য ওনার নিজের ছেলে লন্ডন থেকে ফিরবেন, কিন্তু দুদিন হয়ে গেল এখনো কোনো কুচ পাত্তাই ওনার নাই। সেটা আমরা কখনো মেনে নেব না। খালেদা জিয়ার ছেলের বদলে খালেদা জিয়ার ছেলের বধূ আসতেছে লন্ডন থেকে ওনার কে লন্ডনে ফিরিয়ে নেওয়ার জন্য, কিন্তু খালেদা জিয়া তো আর বেঁচে নেই। কিন্তু এখানে তারেক রহমান নিজে না আসলে ওনার স্ত্রীকে টিকি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন যে ওনার মাকে লন্ডনে পাঠানোর জন্য। তো বিস্তারিত দেখুন। তিনি ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছে গিয়েছেন এবং এটারই হচ্ছে সেই ফুটেজ। আর এখানে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, উনি যে বাংলাদেশে আসবেন এই কথাটা যখনই যে ফখরুল ইসলামকে করা হলো, তিনি যেন আসমান থেকে মাটিতে পড়লেন। মানে উনি যে আসবেন এটার কোনো কথাই ছিল না। তো উনার মুখ থেকে শুনুন তাহলে বুঝতে পারবেন যে বিষয়টা আসলে কি হয়েছে। কে ফিরছেন? আপনারা এই মিডিয়াটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন আল্লাহ তাআলা। কি ভাই টুইস্ট আসলে কি এখানে? মানে উনার কথাবার্তা অনুযায়ী বোঝা গেছে এটাই যে সাংবাদিকরা ভুল তথ্য মানে বলছেন যে উনি বাংলাদেশে আসবেন না, বাট তিনি তো বাংলাদেশে আসছেন। আবার কথা ছিল শুক্রবারে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য লন্ডনে নেওয়া হবে, বাট সেটাও আর হলো না। যান্ত্রিক জটিলতার কারণে তাকে লন্ডনে নেওয়া সম্ভব হয়। বলা হয়েছে শুক্রবার ক্যান্সেল, নেওয়া হবে রবিবারে, কিন্তু রবিবারও আর নেওয়া হয়নি। একজন মানুষ গুরুতরভাবে অসুস্থ, জীবন যুদ্ধের সাথে লড়ছেন, ওনাকে নিয়ে কি এগুলা করা ঠিক হচ্ছে? একটা অসুস্থ মানুষকে নিয়েও কত ধরনের রাজনীতি আলাপ চলছে। উনি আমার মা, সোজা আসে। খালেদা জিয়া যে হসপিটালের মধ্যে ভর্তি আছেন সেই হসপিটালের চারপাশে একদম ভর্তি মানুষ দিয়ে, শুধু মানুষ নয় সেখানে রয়েছেন র্যাব, পুলিশ, অসংখ্য সাংবাদিক। তো ওনারা মূলত এখানে আমাদের পাহারা দিচ্ছেন। আবার অনেক মানুষও বলতেছেন যে শেখ হাসিনা হচ্ছে আমার মা, অথবা ওনাকে বাঁচানোর জন্য আমার ফুসফুস করলে যা দেওয়ার ইচ্ছা, মানে যেগুলা দিলে ওনার বাঁচবেন, অথবা যা প্রয়োজন নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু তাদের লাগবে শুধু খালেদা জিয়াকে, তাদের প্রতি এতটা টান আর কি। আমার দেহ যা আছে তাই দিতে চাই। আবার সেই সাথে কিছু কিছু নেতাকর্মী আছে যারা টিকটক বানাচ্ছে, সেখানে রয়েছে হাজার হাজার মানুষের ভিড়, বুঝতে পারছেন? আবার এখানে উনি কি বলতেছেন শুনেন। সেখানে এসএসএফ গেছে ওনার মৃতদেহকে বের করে আনার জন্য নিরাপত্তার সাথে। আর এখানে দেখা কিছু আঙ্কেল আন্টির তো ফুসফুস কিডনি সবকিছু দিয়েই দিবে, জাস্ট ওনাদের লাগবে জাস্ট হচ্ছে আপনাদের খালেদা জিয়াকে এতটাই ভালোবাসা ওনার জন্য। খালেদা জিয়া বেঁচে আছেন কি মারা গেছেন এই নিয়ে তো একটা নিউজ ভালো করে দেখতে পারতেছি না। একটা নিউজ দিলে তো হয়ে যায়, আমরা পুরো দেশের মানুষ শান্ত হয়ে যায়, আমরা এই কৌতূহলটা আমাদের থেমে যায়, মানে এটা কেন করা হচ্ছে না? যে কারণে আবার অনেক বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বলতেছে যে শেখ হাসিনা আরো 3 দিন আগে আল্লাহর কাছে চলে গিয়েছেন, অথচ আমরা সেটা জানি না। এটা কোনটা সত্যি কোনটা মিথ্যা, এটার জন্য আমাদের মাথা আরো আওলাই যেতেছে। মানে কোনটা বিশ্বাস করব? শত শত নিউজ, হাজার হাজার নিউজ বের হইতেছে, কোন নিউজ দেখে কোন নিউজ দেখবো? মানে এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এই জন্য আমি বলছি এটা ক্লিয়ার বার্তা দিলে তো হয়ে যায়, সবকিছু একদম মিটপাট হয়ে যায়। মানে এটা কি আপনারা পারতেছেন না? আবার অনেকে বলতেছে যে তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য ওনাকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হয়েছে, মানে আগে মারা গিয়েছেন, মানে যাওয়ার কথা ছিল, বাট ওনাকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। মানে এটা কৃত্রিম ভাবে কোন কৃত্রিম বোঝানো হয়েছে আল্লাহ মাহমুদ ছাড়া আর কেউ বলতে পারবে না। এখানে পুত্র লন্ডন থেকে ঢাকা আসতে পারেনি, বরং অসুস্থ মাকে ঢাকা থেকে লন্ডন নেওয়া হয়েছে। কি যে মানে কি দিকে কোন দিকে খেলা ঘুরতেছে আসলে কিছু বুঝতেছে না, মানে কি হচ্ছে। আর অনেকে আবার অনেক কিছু নেতা আছে যারা বলতেছে যে বিএনপি মৃত্যুর পরপরই বিএনপি যে নামগন্ধ আছে সব একদম ধ্বংস হয়ে যাবে। তো এটা হচ্ছে এগুলো কোনো কিছু আমি বানায় বলতেছি না, সবকিছু প্রত্যেকটা প্রমাণ দেখাইতেছে আপনাদের। বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে। খালেদা জিয়াও নাই, বিএনপি চলবে কিভাবে? এটা সম্পূর্ণ গুজব, আমি সচক্ষে দেখে এসেছি এবং দোয়া করে এসেছি। আবার অনেকে দাবি করতেছেন এটাও যে আমি তো ওনাকে দেখে এসেছি, উনি সম্পূর্ণ সুস্থ। ভাই কি বলবো, কোন দিকে কথা ঘুরতেছে, অ্যাঙ্গেল করতেছে, মানে মাথাতে ঢুকতেছে না কিছু। দেখেন খালেদা জিয়া কখনো কারোর কাছে মাথা নত করেনি। শেখ হাসিনা তাকে সুযোগ দিয়েছিল যে দেশের মাটি ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার জন্য, কিন্তু তিনি আমাদের দেশ ছেড়ে যাননি। তো শুনেন ওনার নিজের কিছু বক্তব্য। এই দেশেই আমি থাকবো, এই দেশেই আমার জন্মস্থান, এই দেশেই আমার মৃত্যু হবে, এই দেশের মানুষের কাছে মধ্যেই আমি বেঁচে থাকবো।
আর হ্যাঁ, এরকম নেত্রীকে সবাই ভালোবাসেন, সবাই পছন্দ করেন। যদি আসলে তিনি দুনিয়া ত্যাগ করে থাকেন, তাহলে সত্যটা মানুষের কাছে জানানো হোক, মানুষ জানুক, মানুষ শান্ত হোক, কান্না করে আর যাই করে মানুষ তো সেটা জানবে, সত্যিটা তো জানবে। এভাবে ধামাচামা দিয়ে এটাকে ধরে রাখা যাবে না, ঠিক আছে না? সত্যিটা তো কখনো লুকানো যাবে না। আজকে না হয়তো কালকে এটা বের হবে, তাহলে এটা বার করে আনা হচ্ছে না কেন? সত্যি কত মানুষ কৌতূহলের মধ্যে আছে। এর মধ্যে সবচেয়ে বড় কষ্ট কি জানেন? মাকে শেষবারের মতো দেখতে না পাওয়া। একটা সন্তান মানে তার কি ইচ্ছা করতেছে না তার মাকে শেষবারের মতো একটাবার দেখবে, কিন্তু দেখতেছে না কেন? অবশ্যই কোনো খাবলা আছে, কোনো সমস্যা আছে, কোনো প্রবলেম আছে, না হয়তো এরকমটা হওয়ার কথা না। এটা অবশ্য আপনাদেরও জানার কথা, মানে অবশ্যই কোনো সমস্যা আছে 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 শিওর। মাকে শেষবারের মতো দেখার জন্য তারেক রহমানের বুকটা ঝুকঝুক করছে, বাট কিছু করতে পারছেন না, উনিও আছেন খেজার মধ্যে। তো এই জিনিসটা অনেকে বুঝবে, আবার অনেকে বুঝবে না, আবার অনেকে আবার এই বিষয়টা নিয়ে সমালোচনা সৃষ্টি করে দিবে। এখন আমার কথা হচ্ছে, কিসের এত বাধা? কে তাকে আসতে দিচ্ছে না? প্রবলেমটা কোথায়? সমস্যাটা কোথায় ভাই? এটাই হচ্ছে আমরা জানতে চাই, পুরো জাতি জানতে চাই। এটা প্রকাশ করা হোক, এটা জানানো হোক আমাদের। একবার বলা হচ্ছে খালেদা জিয়া বেঁচে নাই, আরেকবার বলা হচ্ছে খালেদা জিয়াকে একদম দেখে আসছে সুস্থ। কোনটা বিশ্বাস করব, কোনটা অস্বীকার করব? তো যাই হোক, দেখা যাক কি হয় সামনে। তো এই পর্যন্ত ছিল ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন আর শান্ত থাকবেন। ওকে, বাই।